Hello guys, welcome back to my channel. I hope you guys are doing well and are safe at home. So firstly wish a Merry Christmas. তো এই ব্লগটা ক্রিসমাস স্পেশাল। সো বুঝতেই পারছেন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সাজানো, এটাও সাজানোটাও আমি ব্লগে দেখাবো। সো যতক্ষণে আমি আজকে ভিডিওটা করছি আপনারা পাস্টে গিয়ে 24 ডিসেম্বর কি করেছি চটপট দেখে আসুন। আরে ও চেনি না মনে হচ্ছে নাকি আমি চিনি না কিছু একটা। না তোমাকে বললো তো চেনেন তো এখানে কিন্তু ব্লগ হচ্ছে। কই আমার আমার পেঁচা কোথায়? ওলো বলো ওলো বলো ওই দুজনে পেঁচা। আর বলিস না, আধ ঘন্টা ধরে শুধু দাঁড়া আমি জুতো খুলবো। তোদের নয়ের দিকে আধ ঘন্টা ধরে তোরা এদিক দিয়ে অনেকটা হাঁটা পড়লো। নমস্কার। এই হলো আমার ছোটকা, আমি জুম করে দেখাবো, দাঁড়াও আসছি। শোনা মা এই খেতে বসেছে, বলো মা একটু সরে যাও। এই যে আমার সোনা মা বনু বনু আইছে। ভয় খাচ্ছে দেখেন তো, এদিকে দেখ ঘোর ওই বলে দুটো মারপিট করছিলি মনে নেই? এই যে মোবাইল ব্লগ করতে সবাইকে আটকে রেখেছে, ব্লগ হচ্ছে দাঁড়াও এখন। ও ওকে তো দেখাইনি। এই হচ্ছে আমার বনু ডিম্পি, দেখেই বোঝা যাচ্ছে গুন্ডা, গুন্ডার মতো দাঁড়িয়ে আছে আমাদের ফ্যামিলির গুন্ডি। প্রথমে তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট করে যাবে। এই তো এবার চিনেছে। এই যে ও আমার এই যে ও আমার কোল থেকে নামছিল না, এটা ইজি হতে পারছিল না, যেই জোর করে ছেড়ে দিলাম তখন নরমাল। না একটু কি বলা, এর মনে একটু লম্বা আছে, একটুখানি। হ্যাঁ মনে এ একটু লম্বা একটু মোটু, এটাই এ ডিফারেন্স। হচ্ছে ওটা প্রথম দিকে বাচ্চা। বয়স কি একই সাথে দেখেছো লম্বা কিন্তু কি বয়স 52? আর মানে 52 দিন তাই বলো। বলছি, আড়াই মাস তাহলে হলো, তাই তো? দেখো দেখো হ্যাঁ বলছি আড়াই মাস হলো তো তাহলে, আড়াই তিন মাস হলো। আরে কি বলি, মোটা মোটা মাটির টপ থেকে সবকিছু সুভাষ বললো দুজন দুই কোণে। তুমি আজকে আর কালকে কিমির ওষুধ এটা 3.75 এবার গলারাজ বেরিয়েছে। কালকে 3 দেবে। আমাকে তাই বলেছে আমাকে। আরে বাকি পায়খানা খাচ্ছে, মামা ও মামা ও মামা ও সমস্ত কৃমি ও চলে আসছে আমার কাছে। আসো আসো আসবে একটু প্রথমে আনইজি করবে, এদিকে এসো। এ যাচ্ছে ও পালাচ্ছে। আয় আয় দুজনে দিদি রে।
আপনারা দেখতেই পেলেন আমার 24 ডিসেম্বরটা কিভাবে কেটেছে। আমরা শালকিয়া গেছিলাম, আমি, মা আর বাবা অ্যান্ড কোকো, বিকজ ওখানে আরেকটা ছুটকু রয়েছে ভোডো। আর পুরোটাই আপনারা দেখলেন ব্লগটাতে, সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি আমি। আর ওখানে পুরো সারা দিনে বোধহয় ভোডো আর কোকোই এনজয় করেছে। মানে দিস পার্ট অফ দ্য ব্লগ ইজ টোটালি অ্যাবাউট দেম। ওরা টোটালি এত বোন বোন ব্যাপার, সিস্টারহুড ওটাকে মেনটেন করেছে। আর সোনামা এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাইয়েছে যে কি বলবো, 2 মিনিট বসছে না পর্যন্ত যে গল্প করার জন্য, সারাক্ষণ এই আনছি সেই আনছি। অ্যাকচুয়ালি আমার যেতে দেরি হয়ে গেছিলো, আমারই ভুল, আমি লেটে উঠেছিলাম অ্যাজ ইউজুয়াল, তো 1 ঘন্টা লেটে পৌঁছেছি। আর সকালে যাওয়ার কথা ছিল ব্রেকফাস্ট वगैरह, কিন্তু আমরা লাঞ্চের টাইমে পৌঁছেছি, তো লাঞ্চটা কিছুই করতে পারিনি। বাট তাও এত খাইয়ে দিয়েছে, আই ওয়াজ ফুল টিল হেয়ার। মানে কোথা দিয়ে শুরু করব? সোনামা নিজের হাতে ডিমের ডেভিল, মাকিন, তারপরে দই বড়া, এগুলো সব নিজের হাতে বানিয়েছে অ্যান্ড ইট টেস্ট ডিলিশিয়াস। মানে ওটা আপনাদের দেখাবো কি, আমি খেয়ে ফেলেছি জাস্ট, আর কিছু জানি না। মানে এত ডিলিশিয়াস ছিল যে ওটা দেখে যে আমি ফটো তুলবো, ভিডিও করব, ওটার সময়টাও পাইনি, আমি জাস্ট খেয়ে নিয়েছি বাস। বস, ইটস সুপারব। আর তারপরে যেটা লাঞ্চ করার ছিল সেটা তো ওখানে করতে পারিনি। এবার সোনামা ওই লাঞ্চটাকে প্যাক করে দিয়েছে, যেটা আমরা ডিনারে এসে খেয়েছি। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর একটা মাছের একটা আইটেম করেছিল। আমি মাছ খাই না, বাট ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন হচ্ছে দোকানের থেকেও প্রচন্ড ভালো হয়েছে, অসম। মানে আমি জাস্ট বলে দিয়েছি যে এরপরে যতবার তোমার বাড়িতে যাবো অতবার তুমি আমাকে ফ্রাইড রাইস চিলি চিকেন করে খাওয়াবে। আমি ফ্রাইড রাইস চিলি চিকেন মার হাতে ছাড়া খেতে চাই না খুব একটা। আর এই প্রথমবার মানে মা ছাড়া অন্য কারোর হাতে ফ্রাইড রাইস চিলি চিকেন এত ভাল লেগেছে আমার, লিটারালি। মানে আমি তো ফ্যান হয়ে গেছি সোনামার হাতের রান্নার। দেন আমরা বেরোলাম, মানে আমরা বলতে ছোটকা আর আমার বোন ডিম্পি আর আমি, পার্কে ঘুরতে। তো ওখানে দাঁড়িয়ে সেরকমভাবে ব্লগ করতে পারিনি, ফটো ফটো তুলে তারপর ওখান থেকে আমরা গেছি কোকোর জন্য এই বলটা কিনতে। মানে এই বলটা লিটারালি আমরা 6-7টা দোকানে ঘুরে ঘুরে ফাইনালি একটা দোকানে পেলাম। অ্যান্ড ওর এটাতে সুবিধা হবে চিউ চিউ করতে, ইটস লাইক দিস। তো ও সারাদিন আই 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 করতে থাকে, তো ওটার জন্য বেস্ট হবে ওর জন্য। এটা বোর্ডেরও রয়েছে। আমি এখানে সব জায়গায় আমার বাড়ির পাশে খুঁজে নিয়েছি, কোথাও এরকম একটা বল পেলাম না। এটা জাস্ট দোকানে একটা পিসই ছিল, যেটা আমি নিয়ে নিয়েছি আমার পুচকু কোকোর জন্য।
ভালো, হ্যাঁ মোটামুটি গল্প করা যায়। এবার কি ছোট জায়গা তো, সব লোক সামনে থাকে, অসুবিধা নেই। ওইদিক দিয়ে, ওইদিক দিয়ে। তোরা ঘুরা তুই কোথায় যাচ্ছ? ও এখানে কিন্তু মর্নিং ওয়াকের জন্য আসা যায়, হ্যাঁ সুন্দর সুন্দর ঘুরে। প্রচুর লোক করে। বল আরে এইটুকু তো বন্ধুদের সাথে আসতেই পারিস। ও আমি আর তারপরে অ্যাজ ইউজুয়াল সবাই যারা যারা আমাকে ক্লোজলি চেনে সবাই জানে যে আই এম আ বিগ সাকার ফর ইয়াররিংস। ছোটকা আমাকে 5টা ইয়াররিং কিনে, 4টে কিনে দিয়েছে, বাট একটা ইয়াররিং আমার খুব পছন্দ হয়েছিল। এত খারাপ লাগছে, বাবা আমাকে বকা দিল যে বোনটার জন্য স্যাক্রিফাইস করলি না, বোনটার কষ্ট হলো। আসলে ও একটা ইয়াররিং না, মানে ওর সরস্বতী পুজোতে ওর জামার সাথে ম্যাচিং করে পরবে বলে কিনেছিল। ওই ইয়াররিংটা দেখেই আমি বেসিক্যালি দোকানে ঢুকেছিলাম, এত পছন্দ হয়েছিল। মানে আমি পছন্দ করে ঢুকেছি, দেখতে দেখতে দেখলাম ওটাকে তুলে নিল, আমার মুখটা জাস্ট এরকম হয়ে গেছিল। সো ছোট্ট বোনটা স্যাক্রিফাইস করেছে, সো আই হ্যাভ টু গিফট হার। লিটারালি ও আমাকে ক্রিসমাস গিফট দিয়েছে, আমি ক্রিসমাসে কোনো গিফট পাইনি এবছর, তো আমায় ক্রিসমাস গিফট দিয়েছে। থ্যাংক ইউ ডিম্পি। আর তোর জন্য গিফটটা ওয়েট করছে, আই হোপ ইউ উইল লাভ ইট। কেমন লাগলো অবশ্যই জানাস। এবার ফাইনালি আসা যাক 25 ডিসেম্বরে। 24 রাতে এই পুরো ডেকোরেশনটা করা হয়েছে, বাবা প্ল্যান করেছে, আমি এক্সিকিউট করতে হেল্প করেছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমি একটা আলাদা সেপারেট ভিডিও করেছি, ক্লিপ একটা, ওটাকে আমি অ্যাড করে দেবো। এত সুন্দর লাগছে আমার, মানে খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার এই ডেকোরেশনটা। সো দিস ইজ দ্য ডেকোরেশন, খুব ডিটেলসে দেখাবো আমি। ক্রিসমাস ট্রিটা, এটা বাবাকে ছাড়া এটাকে সাজানো পসিবলই হতো না। পুরো প্ল্যানটা বলতে গেলে বাবা, আমি জাস্ট এক্সিকিউট করতে হেল্প করেছি। এই ক্রসটা আমি ব্যান্ডেল চার্চ থেকে কিনেছিলাম লাস্ট ইয়ার, এরম করেই আর কি জমানো ছিল জিনিসগুলো। সো I really love how it looks. একটু ব্যাক থেকে দেখাচ্ছি। I just love the background. It's beautiful. So 25th plan, I just had to celebrate it with Nandini. মানে সরস্বতী পুজোয় ওকে এত বাজে ভাবে আমি মানে বাজে কন্ডিশনে ফেলে দিয়েছিলাম না, খুবই খারাপ লেগেছে আমার। লিটারালি বেচারা কষ্ট করে আমার জন্য এসেছিল, আর আমায় তাড়াতাড়ি ব্যাক করার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিল ওর। তারপরে আই গেস 7 months পর, মতলব উই হ্যাড আ ফাইট একটা পার্সোনাল রিজনস এর জন্য। তো তারপর থেকে ও আমাকে ইগনোর করতে স্টার্ট করে অ্যান্ড উই স্টপ টকিং। বাট আমাদের মধ্যে এটা ছিল যে মানে এই প্রমিসটা ওই করেছিল বলতে গেলে, যে আজকে যদি কিছু বছর বাদে আমাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়, স্টিল যদি লাইফে কখনো দরকার পড়ে তো অলওয়েজ পাশে থাকবে। অ্যাকচুয়ালি যেই দিন আমি আমার লাইফের অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক
talking about all this in my videos. আমি সবসময় এই হাসি ফেসটাকে দিয়ে রেখে দিই যাতে কেউ এর থেকে বেশি কিছু না বুঝতে পারে. So when I was like shattered, that day she called me and we had a talk like for about 4 hours. মানে ও আমার ট্যান্ট্রামস গুলোকে সহ্য করে, আননেসেসারি ড্রামা গুলোকে সহ্য করে. মানে আমি ভাবি যে ও কি ভাবে আমার ব্যাপারে. লিটারালি যখন ইচ্ছা হাসি মজাক উড়াচ্ছি, যখন ইচ্ছা কেটে ফেলছি. মানে ও হচ্ছে আমার লিটারালি হিউম্যান ডায়েরি বলে একটা জিনিস থাকে না, শি ইজ মাই হিউম্যান ডায়েরি. মানে ওকে বলা মানে জাস্ট আমার ডায়েরিতে লেখার জায়গায় অত কষ্ট করে লিখবো তো আমি ওকে সবকিছু বলে দিই. তো শি ইজ লাইক দ্যাট ফর মি. আর ওর প্রমিসটা রেখেছে. এই প্রথমবার কেউ লাইফে প্রমিস করলো আর সেই প্রমিসটা রাখলো. আই এম গ্রেটফুল টু হার, লিটারালি গ্রেটফুল. মানে বলে বোঝানো যাবে না হোয়াট শি মিন টু মি. আর ওর সাথে না সেলিব্রেট করলে হয়তো আমার খুব খারাপ লাগতো. লাইক I wanted to make it up to her for the mistake I did in Saraswati Pujo. So we had great fun. We went to the church first day. তারপরে চার্চে ওখানে ব্লগ টক করে যে ক্লিপসগুলো আপনারা দেখতে পাবেন এবার, সেগুলোকে করে তারপরে আমরা গেলাম আমাদের মাই হ্যাপি প্লেস, আওয়ার আড্ডা লিটারালি বলা যেতে পারে, লাক্স ক্যাফেতে. বাট লাক্স ক্যাফে আমরা যেখানে বসি ওপরে, ওটা ওই দিনের জন্য পুরো ভ্যাকেন্সি, পুরো এত ভিড় ছিল না লিটারালি. মানে ইউ উইল সি ইন দ্য ভিডিও এত বেশি ভিড় ছিল. বাট লাইটিংটা খুব সুন্দর করেছে. তো আমরা ওই যে ব্যাঙ্কোয়েট পার্টটা আছে যেখানটাতে আর কি ব্যাঙ্কোয়েট হল হিসেবে ইউজ হয়, সেখানটা রেস্টুরেন্ট করে আমরা ওখানে বসেছিলাম. এবার তো অতটা ওই সময়টা অতটা বেশি খিদে পাচ্ছিল না টু বি অনেস্ট. তাই উই হ্যাড ড্রাই চিলি চিকেন অ্যান্ড 2 blue mocktails. It was good. It was very spicy. মানে আমার জন্য তো it was Kaz, but for her একটু বেশি স্পাইসি হয়ে গেছিল ওর জন্য. বাট আরেকটা জিনিস, ও স্যাক্রিফাইস করেছে আমার জন্য. লাইক ওর অন্য প্ল্যান ছিল, ওকে ওই দিন সবাই ডাকাডাকি করছিল, ইভেন হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে যায়. ওর অন্য ফ্রেন্ডসরা ওকে ডাকে যে প্লিজ প্লিজ আয় এ করে. আমি ওকে, আমার পুরো মুড অফ হয়ে গেছিল লিটারালি, যে এত আশা করে জাস্ট 1 ঘন্টা কাটিয়ে চলে যাবি. আমার খুব খারাপ লেগেছিল. দেন আমি ব্যারাকপুর স্টেশনে গিয়ে ওকে কল করি, ও বলে যে ভাই প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি. অ্যান্ড আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ওভার দেয়ার. লাইক নোবডি ক্যান বি হ্যাপিয়েস্ট দ্যান মি. এত খুশি হয়েছিলাম ওই মোমেন্টে. কুত্তাই তো লাগবে না, নিজের তহিন নিজেরাই করে যাচ্ছি. ও সরি বলতে ভুলে গেছি, সে আমার ছোট নয়. আরে ঠিক আছে, পৌঁছে আমি সাউন্ডটা বাড়ি এগুলো আমার তো উঠছে ভিডিওতে পৌঁছে বলবে সাউন্ড. ওরা তো বাংলা থেকে তুলে ঠিক করতে রাস্তা ভিডিওটা দিদি আমাকে দিয়ে সমস্ত দিয়েছে. সে আমার প্রিয় বন্ধু, তার সঙ্গে 6 মাসে ঝগড়া করে আমার দেখা হচ্ছে. কি দাবি আমরা ওটা পসিবল হবে. আরে ব্যারাকপুরে চিড়িয়াখানা থেকে স্টেশন পর্যন্ত সারা বছরই লাইটিং থাকে. এই আমরা ঢুকিলাম চার্চে. আরে এটা নিয়ে নিচ্ছে না কেন? ঢুকেছিস?
Look at the decorations. বাস good. পাঠিয়ে দাও এটা মুখ না দাঁড়া না না মাস থাকা একটা এমনি করতে দাও, এমনি শুধু। তুলেছে আচ্ছা, আমার মারতে। হাত ধরো, হাত ধরো। আচ্ছা, এই মালটাকে সবাই ফটো তোলার জন্য একবার সামনে টানছে, পেছনে ঠেলছে। এটা আজকের মধ্যে ও লোকজন বেসিক্যালি স্যান্টা এত লাইভ আমাদের লাইফ যেমন বাঁশ খেতে খেতে দাঁড়ানোর ক্ষমতা নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে। আচ্ছা, কন্ডিশন সেম। তারা সামনেটা দেখি, যে যেখান থেকে পাচ্ছে টানছে, কেউ পথে চাপড় মেরে চলে যাচ্ছে। লাইফ আমাদের মতো ঢেকনা খেতে খেতে আচ্ছা, আমরা অর্ডার প্লেস করে দিয়েছি। একটা ড্রাই চিলি চিকেন আর দুটো ব্লু মকছে। সো এখন অর্ডার এসে পৌঁছায়নি, কখন আসবে জানি না। এরকম টাইপের কেন মানুষে হয়? এমনই হয় সবাই ভাই ফ্রি হয়ে যাবে কুকুর বিড়াল সবাইকে ভিডিওতে নিয়েছি। ये भी सही है। তো তুই তো আমার গোলু বাচ্চা, আমার গোল বালিশ। আচ্ছা, আমাদের ড্রাই চিলি চিকেন এসে গেছে। ইট লুকস ইয়াম্মি। এখনো ব্লু মকটেলটা আসেনি। আইসে ব্লু লাগুন আইসে যখন আমাদের চিলি চিকেন ড্রাই একদম শেষ, এখন এবার ব্লু লাগুন আইসে। অবশেষে আইছে। ইনি মহাতর্মার প্রচন্ড ঝাল লেগেছে, প্রচন্ড পড়েই যাচ্ছে বোধহয় ঝালে। ঝালে একেবারে গলদ গরম অবস্থা। আর আমি একদম লাইফে ঝাল না থাকলে আর কি আছে? আসলে এত ভুলভাল মানুষ টলারেট করে গেছে, টলারেন্স কমে এত হাই হয়ে গেছে, ঝাল ফারাক পড়ে না। গন্ডাটা চামড়া হয়ে গেছে, লিটারালি গন্ডাটা চামড়া। আচ্ছা, মেয়ের ফোনে এই হচ্ছে ব্যারাকপুর স্টেশনের অবস্থা। জাস্ট আমরা দিলে কুটে এবার বাড়ি ব্যাক করছি। ব্যারাকপুর স্টেশনে আবার ফিরে এলাম। ভিড়টা আপনারা দেখতেই পেলেন, অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক। এই ভিড়ের মধ্যে আমরা সার্ভাইভ করেছি আবার। টাটা, বাই। সো উই হ্যাড আ গ্রেট টাইম টুগেদার। তারপর আমরা বাড়ি ব্যাক করলাম। ব্যারাকপুর স্টেশনে এই লেভেলের ভিড় ছিল, লিটারালি মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এবার আই ডোন্ট নো অ্যাবাউট সেফটি। মাস্ক তো পরেছিলাম, স্যানিটাইজার ইউজ করেছি, বাট এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। এবার অমিক্রন কি করতে চলেছে, আই রিয়েলি ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। লেটস সি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আমি ট্রাই করবো আরো ডিফারেন্ট কন্টেন্ট আনার এই চ্যানেলে।
সো প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইয়োর সাপোর্ট রিয়েলি মিনস আ লট টু মি। একটা সাবস্ক্রাইবারের আমার কাছে প্রচুর মিন করে এই জিনিসগুলো। সো আই ফিল ভেরি লাকি। মানে যখন 100 সাবস্ক্রাইবার হয়েছিল আমার, আই ওয়াজ লাইক ইন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, এতটাই আমি খুশি ছিলাম। সো প্লিজ তাড়াতাড়ি করে, I want to achieve 1000 subscribers. Please 1k subscriber कर दो भाई प्लीज। আচ্ছা বেশি ড্রামা হয়ে গেল তাই না? ইটস ওকে গাইস, আমি এটা করতে থাকি, চাপ নেই। সো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, যেটা খুব তাড়াতাড়ি আসবে। আমি জানি আমি খুব লেজি হয়ে যাই ভিডিওস এডিটিং করার সময়। মানে ভিডিওস আমার রেডি করা থাকে, বাট আমি এডিট করতে এত লাত খাই যে আমার ভিডিও এডিট করা হয়ে ওঠে না। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। আর যদি লাইক করেন তো প্লিজ লাইকটাকে প্রেস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অনেকেই আমি দেখছি আমার ভিডিও দেখছে, মানে আমার ভিউয়ার্স বেশি আসছে বা সাবস্ক্রাইবার্স সেটাই রয়ে গেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ইট উইল মিন আ লট টু মি। অ্যান্ড লাস্টলি, সবাই সেফ থাকবেন, বাড়িতে থাকবেন। জানি এই সময়টা বাড়িতে থাকাটা খুব একটা, আমি নিজেই থাকতে পারি না। আমার 25 ডিসেম্বর থেকে 1 জান পর্যন্ত আমার নিজেরই মনটা উসকুস করে, কখন বেরোবো, কোথায় যাব, কি করব। সো আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু একটুখানি বুঝে লাইক নিজের সেফটি নিজের হাতে নিয়ে চলবেন। আর দ্যাটস ইট ফর টুডে। স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ. I'll see you in my next video. Bye bye.